আমরা একটু কোয়েশ্চেনটা দেখবো। এটা ছিল আমাদের বক্স ম্যাচিং, যদিও এখানে কোনো বক্স নাই আনফরচুনেটলি, বাট ইট উড বি ইন দ্য বক্স, নো ওয়ারি। চুজ 5 answers ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট কারেক্ট লেটার। হ্যাঁ, আমাদের কি লিখতে হবে? লেটার লিখতে হবে। ওকে, এখন আমরা কি এই কোয়েশ্চেন্স পড়বো নাকি আমরা উপরের অপশনগুলো পড়বো? স্যার উপরের অপশনগুলো। আমরা উপরে অপশন। রাইট, আমরা উপরের অপশনগুলো পড়বো। আমরা কি পড়বো না, আমরা এগুলো পড়ার দরকার নেই, তাও এক 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 নজর আমরা দেখতেই পারি। তাতে কোনো সমস্যা নেই, অসুবিধা নাই। বাট বেসিকলি আমরা দেখবো কি, আমরা অপশনস গুলো দেখবো। আচ্ছা, সো প্রথম অপশনটা আছে আমাদের এক্সপিরিয়েন্স অন স্টেজ, মানে আমাদের স্টেজের কথা বলছে। হ্যাঁ, আমরা জাস্ট এই ওয়ার্ডটাই নিব, স্টেজ। দেন অরিজিনাল অর নিউ আইডিয়াজ, আমরা অরিজিনালটা রাখবো, আইডিয়াটা রাখবো, অথবা অরিজিনাল একটা ওয়ার্ড নিলে হয়। অরিজিনাল মানে নিউ, নিউ মানে অরিজিনাল। যেটাই নিউ সেটাই অরিজিনাল, যেটা অরিজিনাল সেটাই নিউ, সো দে আর সিনোনিমাস, নো প্রবলেম। দেন হচ্ছে প্যারেন্টিং স্কিল, সো আমরা প্যারেন্ট কথাটা রাখলাম। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ অফ ফুড অ্যান্ড ডায়েট, আমরা ফুড অ্যান্ড ডায়েট কথাটা রাখলাম হাতে, ফুড অ্যান্ড ডায়েট। দেন রিটেল এক্সপিরিয়েন্স, আচ্ছা রিটেল এক্সপিরিয়েন্স মানে কি, কেউ বলতে পারেন? হোয়াট ইজ রিটেল এক্সপিরিয়েন্স? ওই যে পারচেজিং সামথিং, এটা এক্সপিরিয়েন্স মেবি। রিটেল এটা হুম ভাইয়া, হুম হুম রিটেল তো ভাইয়া ওই যে রিটেইল, পাইকারি পাইকারি, কিন্তু এক্সপিরিয়েন্স না এটা না, আবার খুচরা হ্যাঁ পাইকারি, ভালো বলছেন, পাইকারি। হ্যাঁ ঠিক আছে, খাঁটি বাংলা বলছেন, অসুবিধা নাই। আম, আচ্ছা, আমি অন্য কাউদেরকে জিজ্ঞাসা করি, যারা একটু ঘুমায় গেছে কিনা একটু দেখি, তাদেরকে একটু আমি ডিস্টার্ব করি। আম, অনিক ভাই, ক্যান ইউ হিয়ার মি? অনিক হুসাইন ভাই, ক্যান ইউ হিয়ার মি? স্যার। ও, ভেরি গুড। সো রিটেইল কথাটার মানে কি, আপনি কি রিটেইল শব্দটাকে শুনেছেন কোথাও? অনিক রিটেল ভাই, সম্ভবত অর্জন নাকি? রিটেল মানে লো। সম্ভবত অর্জন নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটেল অর্জন, লো এক্সপিরিয়েন্স। আচ্ছা, সর্বনিম্ন অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন। রিটেইল শপ তো আমরা শুনছি না, রিটেল শপ এটা তো শুনেছি। জি, সম্ভবত রিটেল অর্জন প্রাইস হতে পারে। সর্বনিম্ন হ্যাঁ, রিটেল এক্সপিরিয়েন্স খুচরা মানে হলো খুচরা। আসলে রিটেল খুচরা শপের। খুচরা ভাইয়া। হুম, খুচরা ওই খুচরা এইটা বা আসলে রিটেল সর্বনিম্ন। এক্সপিরিয়েন্স বলতে রিটেল শপের এক্সপিরিয়েন্সটাই বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ, রিটেল শপ। হুম হুম হুম, ভেরি গুড। আচ্ছা, তারপরে গুড মেমোরি, আমরা মেমোরিটাকে ধরলাম এখানে। আর হচ্ছে আ গুড লেভেল অফ ফিটনেস, আমরা ফিটনেসটাকে রাখলাম। তাহলে আমরা সোফার যখন এরকম, এটা তো খুবই ছোট ছোট, যদিও 3-4টা ওয়ার্ডের, যখন আরো বড় ওয়ার্ডও হয় নো প্রবলেম। আমি যেটা বলেছি যে আমাদের অ্যাপ্রোচটা হবে ওয়ান ওয়ার্ড অর ওয়ান ফ্রেজ অ্যাপ্রোচ। আপনারা নোট করতে পারেন চাইলে। হ্যাঁ, আপনারা বেডে শুয়ে বা সোফায় আরাম করে বসে ক্লাসটা না করে, 1 ঘন্টা ক্লাস যদি একটু কষ্ট করে আপনারা চেয়ার টেবিলে, মানে পড়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে বসেন, তাহলে উপকৃত হবেন আই গেস। আচ্ছা, আমি যেটা বলছিলাম, অনওয়ার্ড ওয়ান ওয়ার্ড অর ওয়ান, কি বলে এটাকে, ওয়ান ফ্রেজ, ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ অ্যাপ্রোচ। আচ্ছা, আমি একটু, হ্যাঁ, কোথায়, কিওয়ার্ড অ্যাপ্রোচ হলে ভালো হয়, কিওয়ার্ড অ্যাপ্রোচ। না কিওয়ার্ড অ্যাপ্রোচ না, কিওয়ার্ড অ্যাপ্রোচ সারা জীবন পড়ে আসছেন ভাই। আমি কিওয়ার্ড অ্যাপ্রোচ দিতে চাচ্ছি না। কিওয়ার্ড তো কোনটা যে কিওয়ার্ড, কিওয়ার্ড অনেকগুলো হতে পারে। আমি এখানে লিখি ভাইয়া, ওয়ান। ফ্রিজ আপনি যেমন এই যে এখানে ফুড এন্ড ডায়েট আছে, এটারে একসাথে বুঝাচ্ছেন? হুম, রাইট, এক্স্যাক্টলি। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওয়ান ওয়ার্ড ফ্রেজ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমরা আজকে দেখবো আসলে, এটাই আমরা ফলো করব। তো আমরা কি নিলাম এখান থেকে? স্টেজ নিলাম। আচ্ছা, স্টেজ নিলাম। গুড। ভাইয়া, আপনি একটু মার্ক করে দেন, তাহলে হুম হুম, হয়তো শিওর শিওর, সবারই আমি মার্ক ভালো করছি, হবে। রাইট, আমি মার্ক করছি, হাইলাইট মার্ক করলে আর করছি, কি। মার্ক করছি, হ্যাঁ, আই এম ডুইং দ্যাট। ওকে, আচ্ছা, এই যে স্টেজটা একটা হচ্ছে আমাদের ওয়ার্ড, অরিজিনাল একটা ওয়ার্ড, প্যারেন্টিং, এখানে প্যারেন্ট আমরা ধরলাম, ফুড অ্যান্ড ডায়েট, রিটেইল, মেমোরি, ফিটনেস। ওকে, এখন দেখেন আমার কোয়েশ্চেন হলো কয়টা?
16, 17, 18, 19, 20, 5টা। বাট আমার কাছে অপশন আছে 7টা। সো যে কোনো 2টা অপশন আমার এখানে ইউজ হবে না। হ্যাঁ, এখন আমরা একটু ইয়ে করি, অডিওটা প্লে করি। আপনারা হলো একটু নিজের একবার ট্রাই করেন, অনেকেই হয়তো অনেকগুলো পেরে যাবেন আই বিলিভ। তারপরে আমরা এই ওয়ান ওয়ার্ড অ্যাপ্রোচটা আমরা অ্যাপ্লাই করব, মানে রিয়েল এক্সাম টাইমে বা প্র্যাকটিস টাইমে আপনারা কিভাবে প্র্যাকটিসটা করবেন সেটা আমরা দেখব। এখন আপাতত একটু আপনারা বাংলা স্টাইল, যেটা আপনার নিজেদের স্টাইল থাকে আর কি, যেটা আমি করতাম শুরুতে, সেই স্টাইলে একটু ট্রাই করেন। আচ্ছা, আমি একটু অডিওটা প্লে করি। আপনারা কি দেখেছেন ওয়ার্ডগুলো, কোনটা কি মার্ক করলাম আমি? সবাই খেয়াল করেছেন? জি স্যার। এখন বলতে পারেন যে স্যার এই ওয়ার্ডগুলো আমরা আসলে আপনি এখন মার্ক করে দিছেন বিধায় আমাদের সহজ হয়ে গেল, বাট আমরা যখন পরীক্ষার প্র্যাকটিস করব তখন কোন ওয়ার্ডটা আমরা দাগাবো কিভাবে বুঝবো? রাইট, কেউ তো কোয়েশ্চেনটা করলেন না, বাট স্যার রিয়েলি লজিক্যাল কোয়েশ্চেন। এইটা জি জি। আসলে আপনাকে কেউ বোঝাবে না, কেউ বোঝাতে পারবে না। আপনি যখন প্র্যাকটিস করতে করতে, যখন শুনতে শুনতে প্র্যাকটিস করতে করতে আপনার মাথায় যখন পুরো জিনিসটা চলে আসবে, তখন আপনি ইজিলি দেখলেই বুঝবেন যে হ্যাঁ আমার এখানে হচ্ছে এটার কিওয়ার্ড। কারণ লিসেনিংটা একটা হচ্ছে স্কিল, যেটা অবশ্য সব মানে পুরো আইএলটিএস টেস্টটাই তো স্কিলের উপর, 4টা স্কিলের উপরে। সো স্কিল আসলে কি ডেভেলপ করতে হয় বাই প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসিং। রাইট। সো যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাছে এগুলো মানে খুবই বোধগম্য হয়ে যাবে যে কোন ওয়ার্ডটা আমার কিওয়ার্ড হতে পারে। হ্যাঁ। সো প্রথম প্রথম হয়তো আপনার রং কিওয়ার্ড আপনি খুঁজে পাবেন না, হয়তো এক্সাক্ট কিওয়ার্ডটা আপনি হয়তো ধরতে পারবেন না, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করবেন, ভুল করবেন, যখন ট্রান্সক্রিপ্টটা আবার শুনবেন, দেখবেন, পড়বেন, তখন আপনার মাথায় এটা ডেভেলপ করবে যে হ্যাঁ এই ওয়ার্ডগুলো হচ্ছে এই ধরনের ওয়ার্ডগুলোই বেসিকলি হয় ওয়ার্ড। এখন অনেকে বলতে পারে বেশিরভাগই নাউন, ওই যে যে প্রিপোজিশন। আহ, হ্যাঁ, হ্যাঁ নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, আমি একমত। কিন্তু এইরকম ভাবে যদি আমি আসলে রুলস দিয়ে দেই, সবগুলোতে ওয়ার্ক করে না ভাই। টু বি অনেস্ট, আইএলস কোনো রুলস টেস্ট না। হ্যাঁ, আইএলস এর টেস্টটা কোনো রুলস এর টেস্ট না। এটা হচ্ছে কিছু টেকনিক আর হলো প্র্যাকটিস। 90% প্র্যাকটিস, 10% টেকনিক। হ্যাঁ, এইটার কম্বিনেশন হচ্ছে আপনার আইএলস। অনেক রুলস পড়াবে, অনেকে অনেক কিছু মানে টেমপ্লেট পড়াবে, অনেক কিছু দিবে, কিন্তু আলটিমেটলি দেখবেন যদি এত সহজ হতো তাহলে মানে সবাই 7 পাইতো। সবাই না পেলেও মোটামুটি মোস্ট অফ দ্য স্টুডেন্টস পরীক্ষা দিলেই 7 পাইতো, যেখানে আমাদের 6.5 পাইতেই হচ্ছে আমাদের টার্গেট থাকে, বা আমরা মানে ঘাম ছুটে যায়। সেই জায়গায় এত সহজ হলে তো কোনো কথাই ছিল না। ওকে, হোয়াট এভার, আমরা একবার লিসেনিংটা শুনি। সরি, আচ্ছা, ওকে, জাস্ট সেকেন্ড, আমি একটু ক্লিয়ার করে দিই। Part 2. শোনা যায়? It all depends on what time Yes, ওকে, it's clearly audible. থ্যাংক ইউ সো মাচ। you use before you decide to apply for voluntary work is suitable for you. If being a volunteer becomes stressful, then it's best not to do it at all. You not earning money. What we value is dedication. Some of our most loyal volunteers earn very little themselves, but still give their full energy to the work they do with us. Before you hear the rest of the talk, you have some time to look at questions 16 to 20. আচ্ছা, তাহলে আমরা দেখি তো এর মধ্যে আমরা পারি কিনা কোশ্চেনগুলো পড়তে। স্টেজ, অরিজিনাল, প্যারেন্টিং, ফুড অ্যান্ড ডায়েট, রিটেইল, মেমোরি, ফিটনেস পড়ে ফেলছি। আর নিচের অপশনগুলো কি আছে? ফান্ড রাইজিং, লিটার কালেকশন, প্লেমেটস, স্টোরি ক্লাব, ফার্স্ট এইড। সো যে টাইমটা দিছে সেই টাইমটাতে আমরা মোটামুটি পড়তে পেরেছি, এখনো তারা বলা শুরু করে নাই। Now listen Okay. and answer questions 16 to 20. ওকে, সো ইউ ট্রাই। হ্যাঁ, অ্যাট ফার্স্ট ইউ ট্রাই। খাতার মধ্যে আপনারা এবিসিডি Okay, so let's take a look at some of the work areas that we need volunteers for.
এনি টেকনিক্যাল ইস্যু? শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাচ্ছে না। Sir, we can't hear. I আর can তো you মিউট have হয়ে আছে। Sir, maybe initial technical maybe. issues. না, এটা স্টপই ছিল মনে হয়। ট্রাকটা হ্যালো, হয়তো স্টপ ছিল। স্যার আমরা কিছুই Pause, শুনতে পাইনি, একটা মনে হয় স্টপ ছিল। pause আছে। কিছু শুনতে পারেন নাই? না স্যার, না স্যার। No, sir. আমরা কেউ শুনি নাই। হ্যালো, স্যার আপনি মিউট ক্যান ইউ করেন। হিয়ার মি নাও? Yeah, আপনারা কি sir. শুনতে পাচ্ছেন নাকি শুনতে পারেন নাই? এখন না নাও স্যার, ইউ আর অডিয়েবল। স্যার আমরা শুনতে সাদাব পারি নাই ভাই, স্যার আগে। হ্যাঁ, এখন শুনতেছি, কিন্তু আগে শাহরিয়ার, কেউ শুনি নাই আমরা। হ্যাঁ, ইটস ওকে স্যার, আপনি শুনতে পাচ্ছেন? No, no. হ্যাঁ মেবি নেটওয়ার্ক কি আমার প্রবলেম? ওয়েট, আমি মেবি। দেন, চ্যাটে লিখে দেন। এখন কি সুন্দর শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, ক্লিয়ার? আপনি শুনেন না? কথা শোনা যায়, অডিও শোনা যায় না। আচ্ছা, এখন অডিওটা দেখেন তো। Okay, so let's take a look at some of the ওকে work. ওকে। আচ্ছা, মেবি আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা, আমি ডেটা কানেকশন অন করে হটস্পট কানেক্ট করলাম। ওকে। আচ্ছা ঠিক আছে, আবার শোনাই তাহলে। Now listen and answer questions 16 to 20. Okay, so let's take a look at some of the work areas that we need volunteers for and the sort of things that would help you in those. You may wish simply to help us raise money. If you have the creativity to come up with an imaginative or novel way of fundraising, we'd be delighted, as standing in the local streets or shops with a collection box can be rather boring. One outdoor activity that we need volunteers for is litter collection. And for this, it's useful if you can walk for long periods, sometimes uphill. Some of our regular collectors are quite elderly, but very active and keen to protect the environment. If you enjoy working with children, we have 3 vacancies for what are called playmates. These volunteers help children learn about staying healthy through a range of out of school activities. You don't need to have children yourself, but it's good if you know something about nutrition and can give clear instructions. If that doesn't appeal to you, maybe you would be interested in helping out at our story club for disabled children, especially if you have done some acting. We put on 3 performances a year based on books they have read, and we're always looking for support with the theatrical side of this. The last area I'll mention today is first aid. Volunteers who join this group can end up teaching others in vulnerable groups who may be at risk of injury. Initially, though, your priority will be to take in a lot of information and not forget any important steps or details. Right, so does anyone have any questions for me? Have you got the answers? Yes, ভাই। Okay, so write in the chat, everyone. There are 16 participants. Just A, B, C, D লিখলে হবে, no need to write numbers. আমি 3টা ধরতে পারছি, 3টা লিখে দিয়েছি। No problem, no problem. I want response from everyone, please. ওকে ওকে ওকে। Everybody, আমি please. আমি 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 সিরিয়ালে লিখে দিচ্ছি। বি, হুম ওকে, হুম জি, পরে ডি, হুম এ,
তারপরে ই ছিল, কি ছিল এটা? ই ছিল, এফ ছিল, আরে বি, জি, টি, এ, এফ। আমি 4টা ধরছি, একটা কনফিউজ ছিলাম, তারপরে দিয়ে দিলাম, জানি না কি হবে। নো প্রবলেম, নো প্রবলেম। বিজি ডাব। Okay, anybody else? Yes. স্যার আমি শুধু একটা পাইছি স্যার। Thank you so 20 much. নাম্বারটা ইয়ে হবে So, Fail ভাই, স্টেজ। at least you got, হ্যাঁ, no problem, no problem. না, ফান্ড রাইজিং তো বোঝাই গেল। ফান্ড রাইজিং কিছু ইমোশন নিয়ে কথা বলছে, তার মানে আইডিয়া। আমি এভাবে মিস হয়ে গেছে সবকিছু, কিন্তু লাস্টেরটা মনে হয়েছে ইয়ে বলছে স্টেজ, ফার্স্ট স্টেজ, স্টেজ হবে। Okay. Okay. So far I got. Okay. Thank you so much for your response. আমরা এবার একটু শুনি। হ্যাঁ, wait, let me play from my phone. তাহলে আমার বারবার উপরে নিচে উঠানামা করতে হবে না। সো এটা হচ্ছে আচ্ছা, Cambridge test 1, Cambridge 18 test 1 listening. Test 1. Very little themselves. Pass. সাউন্ড আস্তে আসতেছে। সাউন্ড শোনা আচ্ছা, যাচ্ছে না রেজ দ্য স্যার। সাউন্ড, wait, প্লিজ রেজ দ্য সাউন্ড। ওকে। The sort of things that would help you in those. You may wish simply আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? to help us ঠিক raise আছে। money. না If you হ্যাঁ, have হ্যাঁ, ভাই, the creativity, লিটল বিট একটু কম সাউন্ড এখনো। ওকে, ওয়েট, লেট মি, আচ্ছা, ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড, ওয়েট। ওকে, আর কিছু ইকুইপমেন্ট লাগবে আমার সামনে থেকে। activity that we need. You may wish ইটস simply. ওকে। Now listen and answer questions 16 to 20. Okay, so let's take a look at some of the work areas that we need volunteers for and the sort of things that would help you in those. You may wish simply to help us raise money. If you have the creativity to come up with an imaginative or আচ্ছা, ফার্স্টে কি বললো? ক্রিয়েটিভিটি বললো না? শুনছেন আপনারা? ক্রিয়েটিভিটি বলেছে না? ক্রিয়েটিভিটি, ইমাজিনারি। ক্রিয়েটিভিটি বলতে, আচ্ছা, দরকার নাই। আমরা এই ক্রিয়েটিভিটি ওয়ার্ডটা তো সবাই শুনছি, এমন কি কেউ আছেন যে ক্রিয়েটিভিটি ওয়ার্ডটা শুনেন নাই? বলেন তো। শুনছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু ক্রিয়েটিভিটি ওয়ার্ডটা শুনেছেন, তাহলে এই যে 16 আমাদের কাছে যে পেন এন্ড পেপারটা দিবে, আমাদের কি করব আমরা? এখানে এই ওয়ার্ডটা লিখে নিব আমরা, ক্রিয়েটিভিটি। বানান যদি ভুল হয় এখানে কোনো অসুবিধা নাই, জাস্ট আপনি শর্ট ফর্মে লিখতে পারেন যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে এভরিওয়ান? জি স্যার। ওকে, ক্রিয়েটিভিটি আমরা বুঝলাম, হ্যাঁ। ওকে, নেক্সট আমরা আবার প্লে করি। ঝামেলা or করছে। novel way of fundraising, we'd be delighted, as standing in the local streets or shops with a collection box can be rather boring. One outdoor activity that we need volunteers for is litter collection. And for this, it's useful if you can walk for long periods, sometimes uphill. Some of our regular collectors are quite elderly, but আচ্ছা, very আপনারা কি এখানে শুনেছেন যে ওয়াক কথাটা বলেছে? ওয়াক, ওয়ার্ক ফর লং পিরিয়ড। হ্যাঁ, ভেরি গুড। কে বললো এটা? কে বললো? থ্যাংক ইউ দেই আমি। কে বললো এটা? ওয়াক ফর আ লং পিরিয়ড? আমি কে? ও, সাদাব ভাই। সাদা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সাদাব ইয়েস, ভাই বলছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ।
তাহলে আমরা এখানে লিটার কালেকশনের জায়গায় লিখলাম ওয়াক, আর কিছু ধরেন আমি বুঝি নাই। এখন আপনি খেয়াল করছেন এখানে দুইটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই জানতেই হবে, যে হাউ দ্য ব্রিটিশ পিপল টক। ও কিন্তু ওয়াক বলে না, কি বলছে? ওয়াক। walk. ওয়াক, ওয়াক ফর লং ভয় টাইম, পেয়েছি ওয়াক। স্যার। হ্যাঁ। সো এই যে প্রনাউন্সিয়েশন গুলো যখন আমরা লিসনিং প্র্যাকটিস করব, এবং আমাদেরকে বোধহয় অলরেডি ফারাই ভাই আমাদেরকে বলে দিয়েছিল যে আমাদের লিসনিং গুলো, আমরা ওয়ার্ডগুলো কিভাবে প্রনাউন্স করে, এটা আমেরিকান হোক বা ব্রিটিশ হোক অস্ট্রেলিয়ান হোক, বেসিক্যালি এই তিনটাই অ্যাকসেন্টই বলে, আর সামটাইমস অস্ট্রেলিয়ান বলে। বাট এই তিনটা অ্যাকসেন্ট জানার জন্য আমাদের একটা অডিও শুনতে বলেছিলেন আমাদের ফারাই ভাই। কেউ কি বলতে পারেন কোন অডিওটা শুনতে বলেছে? আচ্ছা না, ওয়েট ওয়েট, সবাইকে না, শাহরিয়ার আছো? শাহরিয়ার, শাহরিয়ার, শাহরিয়ার। হ্যাঁ, শাহরিয়ার আমার কথা শুনতে পাচ্ছ? শাহরিয়ার, উই কান্ট হিয়ার ইউ। আচ্ছা, শাহরিয়ার ওই দিন আমাকে ফোন দিয়েছিল ওর লিসেনিং প্রবলেম নিয়ে, তো আমি ওকে একটা সাজেস্ট করেছিলাম একটা জিনিস শোনার জন্য। শাহরিয়ার কি মনে আছে কি কি শুনতে বলেছিলাম লিসেনিং এর জন্য? Yes, sir. বলো তো কি কি শুনেছি? বলেছিলাম? First of all, daily 6 minute English ওইটা শুনতে হবে ভেরি রেগুলার, গুড, লাইক 2 থেকে 3টা। তারপর ভেরি ভয়েস গুড, অফ আমেরিকা, ওইটা আপনার যখন ফ্রি টাইম পাবেন ওই ফ্রি টাইম। And it was ভেরি গুড। changed my listening massively, sir. Truly. ও, আমাকে একটু থ্যাংক দাও, একটু থ্যাংক ইউ দাও ভাই, ক্রেডিট দাও। Thank you, sir. Thank you so much. ওটা Thank বলতে you হবে so তো, না much. বললে তো, না বললে তো মোটিভেশন পাই না। হ্যাঁ, আমি সবাইকেই বলতেছি শাহরিয়ার ওই দিন স্যার অনেক কষ্ট করে আমাকে পেয়েছে। আমি একটু সত্যি একটু বেশি ব্যস্ত থাকি ইদানিং, বা শাহরিয়ার বেশ কয়েকবার নক দিয়ে এই জ্বালানোটা আমার খুব পছন্দ সামটাইমস। কিন্তু আজকে আমার একটা ফেভারিট স্টুডেন্টকে আমি পাচ্ছি না। উনি মনে মাইন্ড করছে, শাহানা আপু। উনি আমার কাছে কয়েকদিন স্কেজুল নিয়ে আমি সময় দিতে পারি নাই, বেচারি আজকেও ফোন দিয়েছিলাম ধরতে পারি নাই। উনি যখনই কল দেয় উনি, আমি আইদার ক্লাসে থাকি অথবা আমি বাইকে থাকি। আবার যখন আমি হচ্ছে ওনার ফোন দেখি, তখন হচ্ছে দেখা যায় যে এমন টাইম তখন আসলে কল দেওয়ার মতো টাইম থাকে না। সো এই জন্য উনি মনে হয় আজকে রাগ করে জয়েন করে নাই আমার ক্লাসটাতে। সো ওনার সাথে আমার বসার কথা ছিল গত পরশুদিন সন্ধ্যায়। উনি অনেকবার ফোন দিয়েছে, বাট আই ওয়াজ রিয়েলি ফিলিং সিক, এই জন্য আমি বসতে পারি নাই। সো আজকে উনি রাগ করে মনে জয়েনও করে নাই। আচ্ছা, তো শাহরিয়ার আমাকে ওই দিন অনেকক্ষণ নক দিয়ে ফাইনালি পেয়েছিল। সো আমি ওকে বলেছিলাম লিসনিং ইমপ্রুভ করার জন্য যে কাজটা করতে হবে, এনি হাউ প্রত্যেক দিন এভরিডে আপনাকে 6 মিনিটস ইংলিশ শুনতেই হবে, বিবিসি 6 মিনিটস ইংলিশ। যদি এটা আপনি 10 দিন 15 দিন শুনেন, জাস্ট 6 মিনিটস, তারপরে 15 দিন পরে দেন হচ্ছে ভয়েস অফ আমেরিকা, একটা লং ভিডিও। এটা স্যার হচ্ছে আমি একটা জিনিস এড করি। হ্যাঁ শাহরিয়ার। স্যার হ্যাঁ, ওই যে 60 মিনিট ইংলিশ একটা আছে, ইউটিউবে গেলে পাওয়া যায়। স্যার ওইটা আমাকে স্যার পার্ট 4-এ এমন হেল্প করছে, আলহামদুলিল্লাহ। পার্ট 4 এখন স্যার আমি যদি প্রোনাউন্সিয়েশন না ভুল হয় তাহলে 10টা ক্যাচ করতে পারি। ভেরি মিষ্টি গুড। খাবেন এই তো আপনি। আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, যেহেতু স্যার আসলে আমাদেরকে একটু গাইড করেন স্যার, আমরা একটু এই যে কিভাবে। এই যে বলে দিলাম, এই যে বলে দিলাম, আপনারা লিসনিং ইমপ্রুভ করার জন্য সবাই আজকে থেকে শুরু হ্যাঁ করবেন। এটা আজকে তো চলে গেল রাতটা, তাও হ্যাঁ আজকেও মানে 6 মিনিটস খুব বেশি না, মানে একদম আচ্ছা স্যার, মনোযোগ টাইম দিয়ে। আছে স্যার। হ্যাঁ, টাইম আছে, রাইট। হেডফোনটা লাগাবেন কানের মধ্যে, হেডফোনটা লাগিয়ে একদম উইথ ইউর 100% অফ কনসেন্ট্রেশন আপনি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আগে আপনি শুনবেন এমনি উইদাউট এনি সাবটাইটেল। আপনি অডিওটা প্লে করবেন, প্লে করে আপনি হচ্ছে ফোনটা পাশে রেখে দিবেন, দেন হচ্ছে আপনি শুনবেন জাস্ট 6 মিনিটস। কি বললো না বললো না বুঝলে কোনো অসুবিধা নাই। দেন সেকেন্ড টাইম যখন শুনবেন, তখন আপনি সাবটাইটেল দেখে দেখে প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে শুনবেন, এবং ওরা কিভাবে প্রোনাউন্স করে ওয়ার্ডগুলো সেটা খেয়াল করবেন। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে ওরা বলে দেয় যে নতুন ওয়ার্ড কি কি শিখালো আজকে ওরা, সেই ওয়ার্ডগুলো আপনার কাছে যদি নতুন মনে হয় আপনি নোট ডাউন করে রাখবেন। দুইটা লাভ হবে এতে, এটা তিনটা কোথা লাভ থেকে হবে। শিখবো, কিভাবে? ওরাই ওরাই বলে দেয় আপনাকে, ওরাই আপনাকে বলে দিবে যে আজকে আমরা ফ্রম দিস লিসেনিং উই হ্যাভ লার্ন দিস এটা ইউটিউব থেকে? হ্যাঁ ভাই, মানে সব ওয়ার্ড কথা হচ্ছে যে ব্লা ব্লা ইংলিশ। ব্লা ব্লা, এরকম হ্যাঁ 3-4টা পাঁচ। হ্যাঁ, ইউটিউব থেকে। ইউটিউব থেকে হ্যাঁ, ইউটিউব থেকে, জাস্ট ইউটিউবে আছে। জাস্ট সার্চ এটা কি দিবেন লেখা 6 সার্চ দেবো মিনিটস, স্যার? সার্চ দিবেন যে বিবিসি 6 মিনিটস ইংলিশ। এই যে আচ্ছা আমি এখানে ভাইয়া, বিবিসি ওই যে সিক্স। সেকশন 3 এর জন্য কি আপনার ওই ভয়েস অফ আমেরিকাটা বেশি ভালো?
আচ্ছা শোনেন, আমি বলি আপনাকে, আসলে সেকশন 1 2 3 4 বলতে কোনো কথা নাই। আপনার ওভারঅল লিসেনিং এর বেসিক ইমপ্রুভ করতে হলে আপনাকে বিবিসি 6 মিনিটস শুনতে হবে প্রথমত। 6 মিনিট, এটা হচ্ছে একদম পুরা কি বলবো মানে ডেইলি রুটিনের মতো বানিয়ে নিতে হবে। আপনার আইএলটিএস টেস্টের জন্য এটাকে ফরজ ফরজ স্যার। বানিয়ে নিবেন। মানে আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, আপনার যদি টার্গেট থাকে যে আপনি 2 মাস পরে এক্সাম দিবেন বা 1 মাস পরে 1.5 মাস পরে এক্সাম দিবেন, একদিনও 6 মিনিট মানে 6 মিনিট ইংলিশ আপনি বাদ দিতে পারবেন না। বাদ দিতে পারবেন না, না নাই। হ্যাঁ, লাগলে একবার না খেয়ে থাকবেন, বাট এটা বাদ দেওয়া যাবে না। নাম্বার 1। তারপর হচ্ছে যেটা বিবিসি বললেন যে 6 মিনিট ইংলিশ লেখা সার্চ দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবিসি 6 মিনিট ইংলিশ লিখে সার্চ দিলে আসবে। অনেক টপিকগুলো খুব ইন্টারেস্টিং, আপনারা শুনলে মজা পাবেন। টপিকগুলো খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে ওরা কথা বলে, অনেক কিছু শেখাও যাবে, প্লাস মানে আপনার ইমপ্রুভমেন্টটা হবে। এটা শুনলে 3টা মানে উপকার হবে। কি কি উপকার হবে? নাম্বার 1, লিসনিং আপনার ইমপ্রুভ করবে। নাম্বার 2 হচ্ছে আপনার আহ, নতুন ভোকাবুলারি শিখবেন, যেই ভোকাবুলারিগুলো আপনার রাইটিং এ ইউজ করতে পারবেন, এবং রিডিং এও আপনি এরকম ওয়ার্ড পেতে পারেন। এই টপিকটা সম্পর্কে আপনি জেনে গেলেন, এরকম টপিক রিলেটেড কিছু রিডিং এ চলে আসতে পারে। আপনার 3টা কাজে লাগবে। আর স্পিকিং এর ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগবে, বিকজ আপনার প্রোনাউন্সিয়েশন শুদ্ধ হবে শুনতে শুনতে। ওরা কিভাবে প্রোনাউন্স করে আপনি সেটা নিজে ট্রাই করলেন। সো দিস ইজ হাউ 6 মিনিটস ইংলিশ ওয়ার্কস। অ্যান্ড আফটার দ্যাট, এটা শুনেন কিছুদিন, তারপরে আমি আরেকটা নেক্সট হচ্ছে মেডিসিন আপনাদেরকে দিব। আপাতত এটাই আপনারা 15 ডেজ, অ্যাটলিস্ট 15 ডেজ ভালো মতো শুনেন। ওকে, এটা লেটস ব্যাক টু কম্পালসরি আওয়ার। জি জি, স্যার? এটা কম্পালসরি নাকি শুনতে একদম হবে? একদম মাস্ট মাস্ট। হ্যাঁ, এটা শুনতেই হবে, শুনতেই হবে। এটা একদম পরীক্ষা যেদিন দিবেন, পরীক্ষা তো 11টা বাজে পরীক্ষা শুরু হয়, আপনার 10টা বাজে পরীক্ষাতে যাবেন, ওই সকালে নাস্তা করেও এটা শুনতে শুনতে নাস্তা করতে হবে, এরকম একটা অবস্থা আর কি। হ্যাঁ, এক্সাম হলে যাওয়ার আগে এটা শুনে যেতে হবে, এরকম একটা ব্যাপার। ওকে, সো আমরা নেক্সটটা শুনি। লিডার কালেকশনের জন্য আমরা একটা ওয়ার্ড পেলাম, কি? ওয়াক। আচ্ছা, এবার 18 নাম্বার। আচ্ছা, 18 নাম্বার, লেটস ক্যারি অন। And keen to protect the environment. If you enjoy working with children, we have 3 vacancies for what are called playmates. These volunteers help children learn about staying healthy through a range of out of school activities. You don't need to have children yourself, but it's good if you know something about nutrition and can give. নিউট্রিশন কথাটা কে শুনতে পেরেছেন? নিউট্রিশন। জি ভাই নিউট্রিশন আমি শুনছি। শুনছি, স্যার আমি সবার শেষে ভেরি বলছি। গুড, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, ও কিন্তু প্যারেন্টিং স্কিলের কথাটাও বলে, এটা নিয়ে কি বলে একটু কে বলতে পারবেন? বলে যে আপনাকে নিজেকে ছোট হয়ে মানে বাচ্চা হয়ে যেতে হবে, ব্যাপারটা এরকম না। রাইট, মানে আপনার ইউ ডোন্ট নিড, এরকম হুম। বলে। হ্যাঁ, নিগেট করেও, মানে আপনার প্যারেন্ট হয়ে যাবে কোনো কথা নাই, তবে আপনার নিউট্রিশন সম্পর্কে জানতে হবে। ওকে, তার মানে এটা অনেকেই ধরতে পেরেছেন। আচ্ছা, ওকে, নেক্সট। সমস্যা সমস্যা, এরকম করে তো আসলে পসিবল না। Clear instructions. ওকে, If that doesn't appeal to you, maybe you would be interested in helping out at our story club for disabled children, especially if you have done some acting. We put on 3 performances a year based on books they have. আচ্ছা, অ্যাক্টিং কথাটা শুনছেন কি? অ্যাক্টিং। জি স্যার, আমি অ্যাক্টিং শুনছি, ওরা বলছে যে ডিসেবল চিলড্রেন। হ্যাঁ, ডিজেবল এর জন্য স্টোরি ক্লাব আছে, এবং স্টোরি ক্লাবের জন্য যদি তুমি অ্যাক্টিং পছন্দ করো তাহলে এটা করতে পারো। তাহলে স্টোরি ক্লাবের সাথে আমরা অ্যাক্টিং লিখে রাখলাম, অ্যাক্টিং। অ্যাক্টিং। আচ্ছা, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান আমরা শুনি, ফার্স্ট এইড। Bread, and we're always looking for support with the theatrical side of this. The last area I'll mention today is first aid. Volunteers who join this group can end up teaching others in vulnerable groups who may be at risk of injury. Initially, though, your priority will be to take in a lot of information and not forget any important steps or details. আচ্ছা, ফরগেট, ফরগেট কথা শুনছেন কি? ফরগেট। শুনি নাই। জি জি জি, ফরগেট না শুনে না, নেই এটা স্যার। শুনছি। আচ্ছা, ওই যে আরেকবার। হ্যাঁ, ও ফরগেট বলে না, ও বলছে ফরগেট, ফরগেট। ফরগেট। ফরগেট বলছে। আরেকবার, আরেকবার প্লে করি, যেহেতু অনেকেই জি শুনতে জি পারেন না এটা। জি স্যার। আরেকটা বার একটু শোনাই, দেখেন, জাস্ট শুনবেন। Can end up teaching others in vulnerable groups who may be at risk of injury. Initially, though,
your priority will be to take in a lot of information and not forget any important step. নট ফরগেট, নট ফরগেট, জি পেয়েছি। এবার শুনেছেন নট ফরগেট বলছে যে? Not জি forget শুনেছি any আপনি। Yes, stage. sir. শুনেছি। Not forgetting any important step. রাইট। আমি সব শোনার দরকার নাই, শাহরিয়ার তো অনেক ইমপ্রুভ হয়ে গেছে। কি রে শাহরিয়ার, কয়েকদিন আগে না আমাকে কল দিলা, আজকে তো Thank ইমপ্রুভ you, হয়ে sir. গেল। গ্রেট। আচ্ছা, Yes, বাহ, sir. এখন ওই দিন বললা তুমি নাকি কিছু বুঝোই না লিসনিং শুনে, এখন থেকে পুরো পুরো লাইন বুঝে ফেলতেছো, ধরে ফেলতেছো। গ্রেট গ্রেট ম্যান, স্যারের ব্যাপারে ক্যারি অন। কোপাই দিতেছে। না, এই কোপানো সবারই কোপাইতে হয়, বুঝছেন ভাই? ওকে, নো প্রবলেম। এখন আসেন তো, আমরা ওয়ান ওয়ার্ড পেয়ে গেলাম বা ফ্রেজ পেয়ে গেলাম। 16 নাম্বারের জন্য আমরা পাইলাম ক্রিয়েটিভিটি। আচ্ছা, ওকে, তো ঝামেলা করতেছে আজকে। ওকে, স্যার আমরা যে ওয়ার্ড গুলো মার্ক করলাম এগুলো তো আমাদের হুম, কিওয়ার্ডের মধ্যে নাই, এর মধ্যে তাই নাই। না? এইটাই তো মিলাতে হবে ভাই। Just wait আচ্ছা, and watch. আছে, সবই আছে। আচ্ছা, ওকে, তোফায়েল ভাই বলছেন এই কথাটা? তোফায়েল ভাই, এটা জি থাকলে তো ভাই সহজই হইতো আইএলটিএস তোফায়েল পরীক্ষা। ভাই, ওই দিন বলছিলাম আইএলস, আইইএলটিএস এর ফুল মিনিং কি আসলে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্যারা টেস্টিং সিস্টেম। প্যারাফ্রেজিক প্যারাফ্রেজ টেস্টিং সিস্টেম। না না, এটা হবে আইএলপিটিএস, বুঝছেন? আইএলটিএস না, আইএলপিটিএস মানে ইংলিশ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্যারাফ্রেজিং টেস্টিং সিস্টেম, বুঝছেন? সো এখানে আপনাকে প্যারাফ্রেজ করবে এবং আপনাকে বুঝতে হবে। এখন আসেন, 16 নম্বরে বলেছিল ক্রিয়েটিভিটি। এখন বলেন তো, এই ABCDEFG কোন ওয়ার্ডটার সাথে আমরা যে দাগাইলাম, স্টেজ, অরিজিনাল, প্যারেন্টিং, ফুড এন্ড ডায়েট, রিটেল, মেমোরি অ্যান্ড ফিটনেস, এই ক্রিয়েটিভিটির সাথে কোন ওয়ার্ডটা ম্যাচ করে বলেন? বি নাম্বার। ডি নাম্বার। বি নাম্বার। এটাকে তোফায়েল ভাই কি বুঝতে পারছেন আসলে কিভাবে বি নাম্বারটা ম্যাচ করলো? Yes, sir. B number. ক্রিয়েটিভিটি অরিজিনাল বা আইডিয়াস। হ্যাঁ, এখন বলেন, যেই জিনিস ক্রিয়েটিভ হয় সেই জিনিস কি কপি হয় না অরিজিনাল হয়? তোফায়েল ভাই, অরিজিনাল হয় স্যার, ঠিক আছে। একদম একদম অরিজিনাল হয়। হ্যাঁ, এবং যে জিনিস অরিজিনাল সেটা ক্রিয়েটিভ, এবং যেটা ক্রিয়েটিভ সেটা নিউ, এবং যেটা ক্রিয়েটিভিটির কথার সাথে আইডিয়া কথাটা মিল আছে অলওয়েজ। হ্যাঁ, ক্রিয়েটিভিটি মানে কি, নতুন কোনো আইডিয়া থেকেই তো যার ক্রিয়েটিভিটি আসে সেই নতুন আইডিয়া বের করতে পারে। সো জি জি আমার জি ক্রিয়েটিভিটির সাথে অরিজিনাল মিলে গেল। তারপরে এবার আসেন, আচ্ছা এটা একটু অন্য কাউকে জিজ্ঞাসা করি। এক সেকেন্ড। জারিন তাসনিম, ক্যান ইউ হিয়ার মি? সুপ্তি আপু, জি জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ আপু বলেন তো, ওয়াক, এই ওয়াকের সাথে কোন ওয়ার্ডটার সম্পর্ক আছে? ফিটনেস। ভেরি গুড, ভেরি গুড। তোফাইল ভাই, আপনি যদি ফিট না থাকেন তাহলে কি হাঁটতে পারবেন? না স্যার, হ্যাঁ, এই তো, তাহলে ঠিক ওয়াকের আছে। সাথে আমার মিলে গেল ফিটনেস কথাটার সাথে। ভেরি গুড, থ্যাংক ইউ সুপ্তি আপু। আচ্ছা, এর ওয়েলকাম। পরেরটা বলবে সাকলাইন ভাই। ক্যান ইউ হিয়ার মি সাকলাইন ভাই, ডক্টর সাকলাইন ভাই? জি ভাইয়া। হ্যাঁ, আপনি শুধু ডাক্তার, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করতেছি এটা। বলেন, নিউট্রিশনের সাথে কোন ওয়ার্ডটা মিলে এখানে? ফুড এন্ড ডায়েট ভাইয়া। ভেরি গুড, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 18 নাম্বারেরটা? ডি। এটাই হবে। এক্স্যাক্টলি, ডি। ডি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম বিজিটা ভাইয়া। তারপরে, হ্যাঁ এইবার আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, দেখি কথা বলতেছে নাকি, এমন একজনকে খুঁজি আমি। আম, কথা বলতেছে না হচ্ছে শুভ। শুভ ভাই, ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া। ও বা, অ্যাক্টিভ মানুষ। আমি ভাবছি ঘুমাই টুমাই গেছেন, আমি একটু মানে একটু রোস্ট করবো না, তো অ্যাক্টিভ পার্সন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলেন, অ্যাক্টিং এর সাথে কোন ওয়ার্ডটা মিলে এখানে? অ্যাক্টিং মানুষ কোথায় স্টেজ করে? স্টেজ স্টেজ, স্টেজে। হ্যাঁ। আচ্ছা, স্টেজ আর অ্যাক্টিং নিয়ে শেক্সপিয়ার একটা ফেমাস কোটেশন আছে, কে বলতে পারবে? All the world is a stage, হুম। and the men, women are mere actors and actresses. ওয়াও, ইশতিয়াক ভাই, গ্রেট জব ম্যান, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সো আমরা অ্যাক্টিং করি কোথায়? স্টেজে। আমাদের পুরো লাইফটাই হচ্ছে একটা অ্যাক্টিং, বুঝছেন? উই অ্যাক্ট টু বি হ্যাপি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ শুভ ভাই অ্যান্ড ইশতিয়াক ভাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি জিজ্ঞাসা করব চিটাঙ্গা আপুটা কই? আতিকা আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আচ্ছা, এখন বলেন তো, ভুলে যাবেন না, আপনি কোন জিনিসটা থাকলে ভুলা সম্ভব না বলেন তো? Memory, memory. মেমোরি। ভেরি, মেমোরি, ইয়েস, মেমোরি। সো এফ নাম্বার আমার অ্যান্সার হয়ে গেল। কি কঠিন খুব বেশি না সহজ?
স্বাভাবিক ছিল এটা। স্যার ইজি সহজ আছে বুঝলে। আচ্ছা, এই যে এখন প্যারা আসলে প্রশ্ন এটা এটা আপনার কাছে রাতারাতি সহজ লাগবে না, টু বি অনেস্ট। আমি এখন করাই দিলাম দেখে খুব সহজ মনে হয়েছে, কিন্তু আপনি যখন জি করতে জি যাবেন দেখবেন যে ভাইয়া আমার তো দুইটা বেশি কারেক্ট হয় না, তিনটা বেশি কারেক্ট হয় না। হবে না, হওয়ার দরকারও নাই। আপনি যদি প্রথম অ্যাটেম্পটে তিনটা কারেক্ট করতে পারেন পাঁচটার মধ্যে, তার মানে আপনার অলমোস্ট 70% কারেক্ট হয়ে যাচ্ছে, অলমোস্ট। হ্যাঁ, তো যদি এক মাস প্র্যাকটিস করেন চারটা হয়ে যাবে। শাহরিয়ার আমাকে কল দিয়েছিল বোধহয়। শাহরিয়ার কয়দিন হবে, 10 দিন হবে না এক সপ্তাহ হবে? স্যার এক সপ্তাহ রোজার হবে আগে, স্যার। হ্যাঁ রোজার আগে কল দিয়েছিল বোধহয়, রোজা 2-1 দিন আগে না? ইয়েস স্যার। হ্যাঁ। সো এই 8-10 দিনে শাহরিয়ারের যে ইমপ্রুভমেন্ট ও নিজেই বলতেছে সবার সামনেই। সো আপনার যদি ও এরকম ভাবে একদম কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি যদি ও এক মাস প্র্যাকটিস করে, মানে কি মনে হয় শাহরিয়ার ইনশাল্লাহ 8-8.5 আসবে না লিসনিং স্যার এ? আমার 3টা হয়েছে অলরেডি 3টা হয়ে গেছে, ভেরি গুড, 5টার মধ্যে। হ্যাঁ, স্যার, আর যদি স্যার আপনার এরকম এই যে হয়েছে। নাম্বারটা একটু দিয়ে রাখবেন স্যার, আমরা একটু হেল্প নেব। আমার নাম্বারটা সব গ্রুপে আছে, গ্রুপ থেকে নিতে পারেন, অসুবিধা নাই। বাট আমার কথা হচ্ছে কি আচ্ছা শাহরিয়ার, স্যার, আমার 3টা হইছে এইটা আমার কাছে ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলতে। হ্যাঁ, এই 10 দিনে না স্যার, 3টা হয়েছে, না স্যার। ইটস নট আ বিগ ডিল ফর মি, হ্যাপি হওয়ার কোনো কারণ নাই। আমার কাছে বিগ ডিল কোনটা, নো তুমি যে স্যার। সেন্টেন্স বুঝতেছো, দিস ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, এই যে তোমার যে প্র্যাকটিসের কারণে যে তোমার মানে সেন্স আন্ডারস্ট্যান্ডিংটা বেড়েছে বা বুঝতে পারতেছো, দিস ইজ দ্য মেইন গেম চেঞ্জার। আস্তে আস্তে 3টা হোক, আজকে যদি একটাও হইতো তাও ডিপ্রেসড হওয়ার কোনো কারণ ছিল না। কেন? তোমার ইউ শুড বি ইন দ্য হ্যাপি সাইড বিকজ ইউ আর নো স্যার। আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্টেন্সেস। এটা হচ্ছে মেইন পয়েন্ট। সো অ্যাজ ফার অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য সেন্টেন্সেস, দেন it will not be a big deal to get 8.5 at least in listening, or 8 লিসনিং এ 8 পাওয়াটা আসলেই খুবই ইজি একটা ব্যাপার, যদি আমরা একটু সিরিয়াস থাকি পরীক্ষার সময়, মাথায় টেনশন না রেখে, মানে নার্ভাস না হয়ে গেলে। ওকে, সো এখন আমাকে বলেন আমাদের অ্যাপ্রোচটা ছিল কি? অ্যাপ্রোচ ছিল ওয়ান ওয়ার্ড বা ফ্রেজ অ্যাপ্রোচ। সেখানে ওয়ান আমি ফ্রেশ কিওয়ার্ড, অ্যাপ্রোচ। রাইট। তাহলে সেখানে আমি কি স্যার, করব আই হ্যাভ যখন আমাকে কাপল অফ কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন্স। ইয়েস, কাপল অফ কোয়েশ্চেন্স, একটু পরে নেই ওকে, কোয়েশ্চেনগুলো ফার্স্ট অফ শারিয়ার। অল হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার, শারিয়ার একটু নো আমরা, প্রবলেম। আমি আমি শেষ করি, হ্যাঁ তারপরে আমি কোয়েশ্চেন নিব। হ্যাঁ, প্রায় 11:30 বেজে গেছে, তো যার যার ঘুম পাইছে সে একটু ঘুমাইতে যাবে, অসুবিধা নাই। বাট বিফোর দ্যাট লেট মি জাস্ট র্যাপ আপ দিস। ওকে, সো হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ ওয়ান ওয়ার্ড অ্যাপ্রোচে আমরা প্রথমে কোয়েশ্চেনগুলো, যে কোয়েশ্চেনগুলো আমাদের কাছে আসবে, আমাদের স্ক্রিনে আসবে, সেগুলো শুরুতেই আমরা একটু করে দেখে নিব। যদিও আমাদের ওখানে স্ক্রিনে দাগাদাগি করার অপশন থাকবে না, বাট আমরা কি করব, যেহেতু পেন এন্ড পেপার আছে আমাদের, জাস্ট চট জলদি করে একদম 5 সেকেন্ডের মধ্যে বা 10 সেকেন্ডের মধ্যে আমরা, মানে পুরো ওয়ার্ড লিখতে হবে না, একদম যেমন স্টেজ, আমরা ফেসবুক চ্যাটিং এ যেমন লিখি না, এসটিজি স্টেজ, অরিজিনাল, ORGNL অরিজিনাল, মানে ফেসবুক আমরা চ্যাটিং যেভাবে করি, চ্যাটিং মানে করার মতো করে আমরা লিখে ফেলবো, কারণ বানানের এখানে কোনো বালাই নাই। এইটা আমরা লিখে ফেললাম যে কিওয়ার্ড হিসেবে আমরা রাখলাম খাতার মধ্যে। এখন আমরা যখন অডিওটা প্লে হবে, তখন যেই ওয়ার্ডটাই আমরা রিলেটিভলি আমরা ধরতে পারবো, সেই ওয়ার্ডটাই আমরা হচ্ছে লিখে ফেলবো। এখন আমরা যদি রং ওয়ার্ড পিক করি, রং ওয়ার্ড পিক করার সময় ওরা যেই নেগেটিভ ওয়ার্ডগুলো বলে অথবা ট্রানজিশনাল ওয়ার্ডগুলো বলে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ওই ওয়ার্ডটাও বাদ দিয়ে দিচ্ছে। যেমন প্যারেন্টিং স্কিলের কথা বলছে কিন্তু, বাট এট দ্য সেম টাইম ও বলছে যে ইউ ডোন্ট নিড টু হ্যাভ প্যারেন্ট, ইউ ডোন্ট নিড টু বি আ প্যারেন্ট ফর দ্যাট। এটা বলে দেয়, তার মানে সিটা ও নিগেট করে দেয়। সাথে সাথে আমাকে বলে তোমার কি লাগবে, নিউট্রিশন লাগবে। সো আমি নিউট্রিশন ওয়ার্ডটা পিক করব। এবং আমি আবারও বলছি, বারবার বলছি, এটা কিন্তু একদিনে 2 দিনে 1 সপ্তাহে হবে না, অ্যাটলিস্ট 1 মাস প্র্যাকটিস করলে এটা একদম ইউ উইল বি দ্য মাস্টার অফ ইট। অ্যান্ড ফাইনালি আমরা যখন ওয়ার্ডগুলো লিখে ফেলবো, তখন এই ওয়ার্ডের সাথে আমরা কোন জিনিসটা ক্লোজলি মিলে সেটা আমরা ম্যাচ করাই দিব। অনেক সময় দেখা যাবে যে এক্স্যাক্টলি ওয়ার্ড পাবো না, কাছাকাছি কিছু পাবো, দেন আমরা বসাইতে পারবো। এখন আগে আমি কোয়েশ্চেন নিব যে এই বক্স ম্যাচিং নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, সেটা আগে শুনবো আমরা, তারপরে শাহরিয়ার কোয়েশ্চেনে যাব। এভরিওয়ান, এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস অনলি দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নাই, আই গেস। ওকে, তো যেহেতু আপনারা কেউ বলছেন না, তার মানে আইদার খুব ভালো বুঝতে পেরেছেন আপনারা, ওর কিছুই বুঝতে পারেন নাই, কোনটা? ভাই স্যার প্রথমে যদি তো কিছুই বুঝতে আলহামদুলিল্লাহ স্যার, পারিনি, বুঝতে কিন্তু পারছি। স্যার পরে সবকিছু সহজ লাগছে। যে সহজ লাগছে না? ফর্মুলাটা খুব
সহজ লাগছে, যে এভাবে থ্যাংক ইউ প্র্যাকটিস করলে একটা হয়তো থ্যাংক ইউ দেন, ইজিয়েস্ট হবে। একটা থ্যাংক ইউ দেন তোফায়েল ভাই। থ্যাংক ইউ স্যার। You're most welcome, brother. Okay, so this is how we practice in our platform, England, Bangladesh. So আমরা এভাবে প্র্যাকটিস করবো প্রত্যেকদিন যতটা সহজভাবে উপস্থাপন করা যায়, we will try to do that. আমি নিজেও ফারিক ভাইয়ের স্টুডেন্ট, ভাইয়ের কাছ থেকে তালিম নিয়েছি, প্লাস নিজে কিছু রিসার্চ গবেষণা করে খুঁজে ইজিয়েস্ট ওয়েটা বের করার চেষ্টা করি এবং এটা শেয়ার করি। বাট বাকি প্র্যাকটিসটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে হাউ ইউ প্র্যাকটিস, মানে কত কনসিস্টেন্সি প্র্যাকটিস করেন আপনারা। সো দিস ইজ অল অ্যাবাউট দিস লিসেনিং বক্স ম্যাচিং। আমরা আবার প্র্যাকটিস করব কোনো একটা ফোকাস ক্লাসে। আর আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আপনারা অবশ্যই আমাদের গ্রুপগুলো দেখবেন এবং হচ্ছে ওখানে আমাদের নতুন একটা কোর্স লঞ্চ হচ্ছে ভেরি সুন। সো আপনাদের যারা রিলেটিভ আছে, পরিচিত ভাই ব্রাদার আছে, ওদেরকে সাজেস্ট করবেন। সেখানে মেইন কোর্সের ক্লাসগুলো আমি নিব, হ্যাঁ। ফোকাস ক্লাসও আমি নিব এভরি টিউসডেতে, আর স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে আমি হচ্ছে মেইন কোর্সগুলো আমি নিব আর কি, কোর কোর্স সব মানে ইয়েগুলো, লেকচারগুলো বা ক্লাসগুলো। সো ওখানে যদি কেউ আপনাদের ভর্তি হতে চায় আপনারা কাইন্ডলি সাজেস্ট করবেন। আচ্ছা, এবার আমাদের ওকে, এই ক্লাসগুলো কতদিন চলবে স্যার? এটা আপনারা এক্সাম দেওয়ার আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। মানে প্রিপেয়ার হতে পারবো তো ইনশাল্লাহ এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, যদি প্র্যাকটিস করেন ভাই, প্রিপারেশন বা প্রিপেয়ার্ড হওয়াটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি হ্যাঁ, কতটুকু প্র্যাকটিস প্র্যাকটিস করতেছেন, হ্যাঁ কতটুকু ডেডিকেশন দিয়ে আপনি ট্রাই করতেছেন, ডিপেন্ড অন ইউ। ওকে, এটা আমি বলতে তারপর পারবো না যে আপনি, ডিউরেশনটা স্যার, তারপর হ্যাঁ ডিউরেশনটা ওই তো মানে আইএলটিএস ফুল কোর্স তো 3 মাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাওয়ার মানে প্রিপেয়ার হয়ে যাওয়ার কথা, সর্বোচ্চ 3.5 মাস বা 4 মাস, এর বেশি নেওয়াই যাবে না। সো এর মধ্যেই পড়াশোনা করে প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিয়ে অ্যাটলিস্ট 6.5-7 নিয়ে আসতে হবে। ওকে শাহরিয়ার, তো তোমার কোয়েশ্চেনগুলো শুনি, এর তার আগে মধ্যে আমি আমরা একটু রেকর্ড। কন্টিনিউ করতে পারবো স্যার এই গ্রুপে? হ্যাঁ তিন হ্যাঁ হ্যাঁ মাসের হ্যাঁ, মতো কন্টিনিউ করতে, তিন 3 মাসের মতো কন্টিনিউ করতে পারবো এই গ্রুপে? হুম হুম হুম, পারবেন, 3 মাস না 6 মাস পারবেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।